যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিল চায় গণতান্ত্রিক অধিকার কমিটি। শুক্রবার এ নিয়ে সেমিনারে আলোচকরা বলেন, বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ দেখা হয়নি। এর ফলে বাণিজ্য সংক্রান্ত কিছু বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না সরকার। চুক্তিটি যেন সংসদে পাশ না হয় সেই দাবি জানান বক্তারা। বিস্তারিত সবুজ মাহমুদের কাছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি নিয়ে এই সেমিনার। এতে চুক্তির বিভিন্ন দিক নিয়ে অর্থনীতিবিদ, শিক্ষক ও আইনজীবীরা আলোচনা করেন। আমাদের অস্ত্রের বাজারে পরিণত করতে হবে, তাদের অস্ত্র ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো এবং বড় অঙ্কের ক্রয় চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারের অতিরিক্ত আগ্রহ ছিল। এই চুক্তি দেশে উপনিবেশ নিয়ন্ত্রণের মতো বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। চীন, রাশিয়া, তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে। চীন, রাশিয়ার বাইরেও অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে। কোথায় আমরা সম্পর্ক রাখতে পারবো সেটা যুক্তরাষ্ট্র ঠিক করে দেবে। এখন উপনিবেশেরও এর চাইতে বেশি স্বাধীনতা থাকে এবং তারা পৃথিবীতে যত জায়গায় যুদ্ধ করবে সেটার প্রতি তাদের সমর্থন দিতে হবে এবং সেটার বিরোধিতা যারা করবে তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে পারবো না। বক্তারা প্রশ্ন তোলেন, চুক্তি কার্যকর হওয়ার আগেই কেন বিভিন্ন বিষয়ে বিদেশি অনুমতির প্রয়োজন হচ্ছে? এতে দেশের নীতি নির্ধারণী স্বাধীনতার হস্তক্ষেপ হচ্ছে। চুক্তি কিন্তু কার্যকর নয়, তো রাশিয়া থেকে তেল আমদানি করতে গিয়ে এখনই কেন অনুমতি চাইছেন আমেরিকার কাছ থেকে? আবার তো অনুমতি নেওয়ার দরকার নেই, আবার তো এখনই হাঁটু গেড়ে বসার মতো ব্যাপার নেই। সো এই জায়গাটায় আত্মসম্মানের প্রশ্ন, ওদের নাগরিক সম্মানের প্রশ্ন, ফলে এই বিষয়গুলোকে বোঝাটা খুব জরুরি। বাণিজ্য চুক্তির মাধ্যমে জাতীয় স্বার্থ উপেক্ষিত হয়েছে, তাই সংসদে যেন এটা অনুমোদন না করা হয় সেই দাবি করেন কেউ কেউ। কিভাবে আমার দেশের স্বার্থ রক্ষা করব, কিভাবে আমার নিজের দেশের ট্রেড ডেফিসিট কমাবো, সেটা নিয়ে যদি আমার চিন্তা থেকে থাকে তাহলে তো আমার এই চুক্তি করার কথা না। তাহলে তারা কেন বাধ্য হচ্ছে? আপনারা দেখেন, জামাতে ইসলামী, বিএনপি, এরা কিন্তু যখন চুক্তি হয়েছে তারা সবাই নীরব ছিল। আইনি ভিত্তি ও জনস্বার্থের বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা করে চুক্তি বাতিলের দাবি তোলেন আয়োজকরা। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের এই চুক্তি কোনোভাবেই সংসদে র্যাটিফাই করা উচিত না। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।